বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচলাও বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু তন্দুর কিচেন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়ার জন্য যা যা জিনিস লাগবে এটা একটু দেখে নাও। এটা এখন ম্যারিনেট করব। রুই মাছটাকে 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। তার জন্য রুই মাছটাকে ধুয়ে ভালো করে নিয়েছি। এবার এর মধ্যে দিব হচ্ছে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা। এখন এটা 10-15 মিনিট ধরে ম্যারিনেট হবে আর আমি ওইদিকে রেডি করব এটা গ্রেভিটা। এবার দিব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। এরপর দিব একটু সরষের তেল, একটু কাঁচা তেল এটার মধ্যে দিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম, না হলে ভাজার সময় রঙটা আসবে না। এবার এটাকে ভালো করে মেখে আমাদের মাছটা ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি। এখানে একটা বড় পেঁয়াজকে এবার গ্রাইন্ড করে নিব। টমেটোটাকে পেস্ট করে নিব। একটা টমেটো এখানে দেওয়া হয়েছে। বন্ধুরা, কড়াইতে তেল দেওয়ার পরে এখন গরম হয়ে গেছে তেল। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এ দেখো তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেলে। এবার এটা লাল করে ভাজতে হবে। দেখো এপিট ওপিট করে ভালো করে দুই পিস ভেজে নেব। আমি একটু কড়াইতে বেশি করেই তেল দিয়েছি, কারণ বড় বড় মাছ তো একটু বেশি তেল লাগে। দেখো বন্ধুরা, এদের লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উঠিয়ে নেব। ফ্রেন্ডস, এখন আমি তেলে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য কি দিব? একটা তেজপাতা, দারচিনি, কিছু এলাচ, কিছু লবঙ্গ আর হচ্ছে জায়ত্রী। এবার তেলে ফোড়নটা দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি এবং দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু গালিয়াতে একটু বেশিই লাগবে। দেখো বন্ধুরা, আমি একটু তেলটা বেশি দিচ্ছি, কারণ এখানে একটু তেলটা বেশি লাগবে। এখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ তাহলে রঙটা খুব ভালো আসবে। আর আদা, রসুন, লঙ্কা এই তিনটা পেস্ট দিয়ে দিচ্ছি এবং অল্প লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনা মশলা দিয়ে দিচ্ছি এতে। এবার দিচ্ছি কি জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগবে। আর হলুদ গুঁড়ো। ব্যাস, এবার দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। নিজে একটা গোটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা কেমন চলে গেল। এখন ভালো করে কষাতে হবে, কারণ বাটা পেঁয়াজ তো ভালো মতো না কষালে গন্ধ থাকবে। তারপরে টমেটো পিউরিটা দিয়ে দিব। যখন হয়ে যাবে তখন তোমাদের দেখাবো টমেটো পিউরিটা কখন আমি দিচ্ছি। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। এখন টমেটো পিউরি দিয়ে দিলাম এবং এটার সঙ্গে ভালো করে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে রুই মাছের কালিয়া। দেখো, ভালো করে কষাতে কষাতে আমার মশলার থেকে তেল ছেড়ে গেছে। এই দেখো, তেল ছেড়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দই, ফেটানো দই দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কারণ না হলে দইটা ফেটে যাবে। 2 চামচ দই আমি দিয়ে দিলাম এর মধ্যে। 2 চামচ দই দিয়ে ভালো করে এখন ফেটাবো, ভালো করে নাড়তে থাকবো।
ভালো করে নাড়তে নাড়তে এবার এটা যখন কষে যাবে আরেকটু, তখন আমি জল দিয়ে দিচ্ছি। আর নাড়লে কিন্তু এটা ফেটে যাবে দই। এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে আরো নেড়ে তারপরে মাছগুলো দিয়ে দিই। দেখো বন্ধুরা, এই বাটির 3 বাটি জল আমি দিয়ে দিলাম, কারণ অনেকটা মশলা এখানে আছে, গ্রেভিটা একটু থকথকে হয়ে যাবে, সেজন্য একটু জল দিলাম। 3 বাটির সমান আমি জল দিলাম। এবার আমার রেডি হয়ে গেল মাছ দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, এবং আমার ঝালটা একটু কম কম লাগছে, সেজন্য আমি 3টা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর দিয়ে এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। দেখো রংটা কত সুন্দর এসেছে, দারুণ রং হয়েছে।